তো কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে কখন? যখন কোরআন আপনি তেলাওয়াত করতে জানবেন, কোরআন তেলাওয়াত করবেন, কোরআন অনুযায়ী চলবেন। আর আপনি জীবনে কোরআন তেলাওয়াতই শিখলেন না, কোরআনের কাছেও আসলেন না, তো কোরআন আপনার বিপক্ষে সাক্ষী দিবে। কোরআন অবশ্যই হয় আপনার পক্ষে যাবে, নয়তো আপনার বিপক্ষে যাবে, যে কোনো একটা হবে, দুইটার একটাও হবে না এমন হতে পারে না। এরপরে বলেছেন ওয়াল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, কোরআন হয়তোবা আপনার বিপক্ষে সাক্ষী দিবে অথবা আপনার পক্ষে সাক্ষী দিবে। কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে অথবা আপনার বিপক্ষে সাক্ষী দিবে। পক্ষে সাক্ষী দিবে কার? মুমিনের। পক্ষে সাক্ষী দিবে কার? মুমিনের। যেই ব্যক্তি নিজের জীবনের প্রতিটা ক্ষেত্রে কোরআনকে আঁকড়ে ধরেছে, কোরআনকে মোহাব্বত করেছে, সেই দিন কিয়ামতের ময়দানে কবরের ভিতরে কোরআন তার পক্ষে সাক্ষী দিবে। এমনকি কোরআন তো এসে বলবে যে আমার এই বান্দা, আপনার এই বান্দা আমাকে তেলাওয়াত করেছে, আপনার প্রতিটা বিধান অনুযায়ী আমল করেছে, সেই কোরআন সেই বান্দাকে জান্নাতে না যাওয়া পর্যন্ত কোরআন থামবে না। আল্লাহর কাছে সুপারিশ করবে যে আল্লাহ, আপনার এই বান্দা কোরআন তেলাওয়াত করেছে, আপনার হুকুম অনুযায়ী জীবন পরিচালিত করেছে, কোরআন তার পক্ষে সুপারিশ করবে, এমনকি বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিয়ে ছাড়বে। সবার ক্ষেত্রে হবে এটা? আরে বলেন না, সবার ক্ষেত্রে কোরআন জান্নাতে প্রবেশ করাবে? কার ক্ষেত্রে হবে? যে কোরআনকে আঁকড়ে ধরেছে, যে কোরআন তেলাওয়াত করেছে, যে কোরআনের বিধান মেনে চলেছে। তো আপনি কোরআন তেলাওয়াত করেন। এখন এখানে যদি বলি যে পুরো একটা বছর অতিক্রম হয়েছে, কোরআন হাত দিয়ে ছুঁয়ে দেখেও নাই, এমন মানুষকে যদি হাত তুলতে বলি, আমার ধারণা মিনিমাম 70 থেকে 80% লোক হাত তুলতে বাধ্য হবে যে 1 বছর অতিক্রম হয়েছে, কোরআন ছুঁয়েও দেখে নাই, তেলাওয়াত তো দূরের কথা। সংখ্যা বেশি হবে না কম হবে? আরে বলেন, বেশি হবে না কম হবে? বেশি হবে। আরও যদি দুঃখের সহিত বলি যে কোরআন তেলাওয়াত করতে পারে কয়জন আর পারে না কয়জন, পারেনার সংখ্যা বেশি হবে নাকি পারের সংখ্যা বেশি হবে? পারেনার সংখ্যা বেশি হবে। এটা কি দুঃখের বিষয় নাকি সুখের বিষয়? বলেন, দুঃখের বিষয়, বড় কষ্টের বিষয়। তো কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে কখন? যখন কোরআন আপনি তেলাওয়াত করতে জানবেন, কোরআন তেলাওয়াত করবেন, কোরআন অনুযায়ী চলবেন। আর আপনি জীবনে কোরআন তেলাওয়াতই শিখলেন না, কোরআনের কাছেও আসলেন না, তো কোরআন আপনার বিপক্ষে সাক্ষী দিবে। কোরআন অবশ্যই হয় আপনার পক্ষে যাবে, নয়তো আপনার বিপক্ষে যাবে, যে কোনো একটা হবে, দুইটার একটাও হবে না এমন হতে পারে না। এখন দিন, এখন রাত হতে পারে? এখন দিন না, এখন কি রাত হতে পারে? সম্ভব কখনো? কোশ্চিন কালেও সম্ভব না। তো যখন দিন তখন রাত হতে পারে না, আবার যখন রাত তখন কখনো দিন হতে পারে না। তো কোরআন হয়তো আপনার পক্ষে সাক্ষী দিবে অথবা আপনার বিপক্ষে সাক্ষী দিবে, হয়তো বা আপনার পক্ষে সাক্ষী দিবে নয়তো বিপক্ষে সাক্ষী দিবে, দুইটার ভিতরে যে কোনো একটা। আপনার পক্ষে সাক্ষী দিবে যদি কোরআন আপনি তেলাওয়াত করেন, কোরআন অনুযায়ী চলেন। আর যদি কোরআন না তেলাওয়াত করেন, কোরআন না শিখেন, তো কোরআন নিশ্চিতভাবে আপনার বিপক্ষেই সাক্ষী দিবে। তো কোরআন যার বিপক্ষে সাক্ষী দিবে তার ঠিকানা কোথায় হবে? বলেন না, কোথায় হবে? তো আপনি যে কোরআন তেলাওয়াত শিখলেন না, শেষ পর্যন্ত কোরআন তেলাওয়াত করলেন না, শিখলেন না, আপনার অন্তরের ভিতরে একটাবার কেঁপে ওঠে না যে কোরআন কাল কবরের ময়দানে আমাকে তো হয় বিপক্ষে যাবে নয়তো পক্ষে যাবে? তো বিপক্ষে যাবে না আপনার, আমার বিপক্ষে যাবে না। আমি যদি তেলাওয়াত না করি, আমি যদি তেলাওয়াত না শিখি, তো কোরআন আমার বিপক্ষে যাবে না? অবশ্যই যাবে। এই কথা কি আমার কথা? আল্লাহর রসুলের কথা। কার? আল্লাহর রসুলের। তো আল্লাহ রসুল যেটা বলেছে সেটা মিথ্যা হওয়ার সম্ভাবনা আছে? আরে বলেন না, আছে। কোশ্চেন কালেও না। কেউ যদি এই বিশ্বাসও মনের ভিতরে লালন করে যে আল্লাহ রসুল বলেছে, মিথ্যা বলেছে, ওই ব্যক্তি ইমানদার থাকবে না, বেঈমানদার, মুরতাদ হয়ে যাবে। তো আল্লাহ রসুল হাদিসের ভিতরে বলেছেন হয়তোবা কোরআন তোমার পক্ষে থাকবে অথবা তোমার বিপক্ষে থাকবে। তো কোরআন পক্ষে থাকবে কার? যে কোরআনকে ধারণ করবে, কোরআন তেলাওয়াত করবে। আর বিপক্ষে যাবে কার? যে কোরআন ছুঁয়েও দেখবে না, কোরআন তেলাওয়াত করতে শিখবে না, কোরআন অনুযায়ী জীবন পরিচালিত করবে না, নিশ্চিতভাবে কোরআন তার বিপক্ষে সাক্ষী দিবে। তো আপনি নিজের দিকে তাকান, কোরআন তেলাওয়াত করতে শিখেন নাই, কোরআন তেলাওয়াত না শিখলে আপনি পড়তেও পারেন নাই, আর পড়তে না পারলে আপনি কোরআন মানেন নাই, তো কোরআন আপনার বিপক্ষেই তো সাক্ষী দিবে। তো কোরআন যদি আপনার বিপক্ষে সাক্ষী দেয়, সেই দিন আর কোনো উপায় থাকবে? উপায় থাকবে না। তো কোরআন তেলাওয়াত শিখলেনও না, কোনোদিন হুজুরের কাছে আসলেনও না, জিজ্ঞাসাও করলেন যে হুজুর আমি পারি না, অন্তত আমাকে একটু শিখান, আলহামদু সূরা শিখান, সূরা ফাতিহা শিখান, সূরা কুলহু শিখান, সূরা নাস শিখান, আমি একটু আস্তে আস্তে 2-3টা সূরা করে শিখি। কোনো ব্যক্তি যদি ধরেন 70 বছর অতিক্রম হয়ে গেছে, কোরআন তেলাওয়াত শিখেই নেই, কিছুই পারে না, কিন্তু তার শেষ বয়সে এসে মনে হয়েছে যে আমার এখন অন্ততপক্ষে চেষ্টা করা উচিত। এখন কোনো ব্যক্তি যদি এই শেষ বয়সে এসেও পড়তে পারে না, আলহামদুলিল্লাহ শব্দটাও মুখে উচ্চারণ করতে পারে না, কিন্তু হুজুরের কাছে এসে শুধু জানার চেষ্টা করেছে, বোঝার চেষ্টা করেছে, শিখার চেষ্টা করেছে, যদি ব্যক্তি আলহামদু সূরা পরিপূর্ণ শেখার আগেও মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা তাকে ছাত্রদের কাতারে অন্তর্ভুক্ত করে তার জীবনের গুনাহ মাফ করে দিতে পারেন।
যদি শেখার চেষ্টা করে, শিখতে পারে নাই, কথার কথা আপনি আজ থেকে শুরু করলেন যে হুজুরের কাছে এসে অন্তত সূরা ফাতিহাটা শিখবো, আপনি সূরা ফাতিহা পরিপূর্ণ শিখতে পারেন নাই, আপনি আগামীতেই মৃত্যুবরণ করলেন 2-4 দিনের ভিতরে। এই যে আপনি ছাত্রদের কাতারে অন্তর্ভুক্ত হবেন, আল্লাহ তাআলা আপনার এই প্রচেষ্টার বদৌলতে আপনি যে সারাটা জীবন শিখেন নাই, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাহলে শিখতে হবে কিনা? শিখতে হবে, নয়তো কোরআন বিপক্ষে সাক্ষী দিবে।